হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। তো বন্ধুরা, সবাই দেখছেন জাকির একাডেমি। তো জাকির একাডেমিতে আমি মোহাম্মদ জাকির হোসাইন আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই বিষয়টি হচ্ছে বাংলা টাইপ শেখার কৌশল। তো আমরা অনেকেই আছি যে আমরা বাংলা টাইপ করতে পারি না, এবং বাংলা টাইপ করার জন্য যে সহজ পদ্ধতিগুলো রয়েছে, তো আশা করি আমি সেই পদ্ধতিগুলো আপনাদের জানানোর চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে। তো অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথমেই আমরা আজকের আলোচনার পর্বে প্রথম বিষয়টি জানব, সেটা হচ্ছে আমাদের স্বরবর্ণ লেখা। আমরা কিভাবে স্বরবর্ণ লিখতে পারি সেই বিষয়গুলো আমরা শিখব, এবং দ্বিতীয় যে বিষয়টি শিখব সেটা হচ্ছে আমাদের ব্যঞ্জনবর্ণ লেখা। কিভাবে ব্যঞ্জনবর্ণ লিখতে হয়, সেই বর্ণগুলো আমরা কোন ধাপে এবং কোন কীর মাধ্যমে লিখতে পারি খুব সহজে, সেই পদ্ধতিগুলো জানব, এবং কারযুক্ত বর্ণ কিভাবে লিখতে হয় সেই বর্ণগুলো শিখব। এবং সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আমাদের যুক্ত বর্ণ। এটা হচ্ছে আমাদের কিবোর্ডের সাথে যে বিষয়গুলো রয়েছে, কিবোর্ডের মাধ্যমে যে কাজগুলো করতে হয় এটা হচ্ছে। এবং আমাদের এই চারটা বিষয় যদি আমরা শিখে ফেলি, এর সাথে আপনাদের একটি বোনাস রয়েছে, সেটা হচ্ছে বাংলা টাইপিংয়ে হাতের স্পিড বাড়ানোর সহজ পদ্ধতি। তো এই পদ্ধতিটা কিভাবে বাড়াতে পারেন কোনো সফটওয়্যার ছাড়া, সেটা সরাসরি আপনাদের কম্পিউটারে বা ল্যাপটপের যে আপনার ওয়েবসাইট রয়েছে, সেই একটি ওয়েবসাইটে আমি আপনাদের শেখাবো বাংলা এবং ইংরেজি কিভাবে আপনারা লিখে আপনাদের স্পিড কত মিনিটে, 1 মিনিটে কত স্পিড তুলতে পারলেন, সমস্ত বিস্তারিত আপনি ক্যালকুলেশন জানতে পারবেন। তো বন্ধুরা, আমাদের সর্বশেষ যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে বাংলা ফন্ট সিলেক্ট করার জন্য আমাদের কিছু কমান্ড দরকার, বা বাংলা সিলেকশন করার জন্য সেটা হচ্ছে Ctrl-Alt-B, এবং কিবোর্ড পরিবর্তন করার জন্য Ctrl-Alt-V। তো অনেকেই আছে আমরা এই দুইটা কিবোর্ড শর্টকাটে আমরা গুলিয়ে ফেলি। তো আমরা অনেকে আছে বি দিতে যায় ভি দিয়ে ফেলি। আসলে বন্ধুরা, এখানে একটা হচ্ছে ফন্ট পরিবর্তন করা, আরেকটা হচ্ছে কিবোর্ড পরিবর্তন করা। আপনারা যদি ওয়েবসাইটে লিখতে চান বাংলা, সেক্ষেত্রে আপনার কিবোর্ড পরিবর্তন করে লিখতে হয়। তো অবশ্যই সেজন্য Ctrl-Alt-V ব্যবহার করবেন। এবং আপনারা আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমরা যদি কোনো সফটওয়্যার মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যদি বাংলা লিখতে যাই, সেক্ষেত্রে আমাদের Ctrl-Alt-B অবশ্যই দিতে হবে ইংরেজি থেকে যখন আমরা বাংলা লিখব, এবং বাংলা থেকে যখন ইংরেজি লিখতে যাব ফন্ট পরিবর্তন করার ক্ষেত্রে অবশ্যই আমাদের একটি বিষয় মেনে নিতে হবে বা মানতে হবে, সেটা হচ্ছে Ctrl-Alt-B। তো বন্ধুরা, আশা করি আমি এই বিষয়গুলো পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ধাপে ধাপে। তো অবশ্যই ভিডিওটি যদি একটু লম্বা হয়ে থাকে তাহলে অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের সকল ভিডিওর আপডেট পেতে। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমে যে বিষয়টি শিখব সেটা হচ্ছে আমাদের স্বরবর্ণ লেখা। তো বন্ধুরা, আমরা স্বরবর্ণ লেখার আগে আমাদের একটি ছোট্ট বিষয় জানতে হবে, সেটা হচ্ছে আমাদের কিবোর্ড পরিচিতি নিয়ে। তো বন্ধুরা, আমি একটি কিবোর্ডের ডেমো পরিচিতি আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করলাম। তো আমরা যখন বাংলা লিখি সেই ক্ষেত্রে আমাদের বাংলা লেখার জন্য বিজয় কিবোর্ড ব্যবহার করা হয়ে থাকে। তো একটি জিনিস লক্ষ্য করবেন বন্ধুরা, বাংলা লেখার সময় আমাদের কিবোর্ডে প্রত্যেকটি কিতে 2টি করে অক্ষর থাকে, একটি অক্ষর উপরে এবং একটি অক্ষর থাকে নিচে। তো অবশ্যই বন্ধুরা, একটি জিনিস মাথায় রাখবেন, উপরে যে বর্ণগুলো রয়েছে আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যে এখানে আমাদের এই বর্ণের উপরের যে অংশগুলো, যে বর্ণ রয়েছে, এই যে উপরের বর্ণ, এটাকে বলা হয়ে থাকে মহাপ্রাণ। এই বর্ণকে বলা হয়ে থাকে আপনার মহাপ্রাণ। এবং নিচের দিকে যে বর্ণগুলো রয়েছে, এই নিচের দিকে বর্ণগুলোকে বলা হয়ে থাকে আপনার অল্প প্রাণ। তাহলে বন্ধুরা, আমরা যখন অল্প প্রাণ লিখব তখন কিন্তু আমাদের এই যে শিফট বাটন রয়েছে, এই শিফট বাটনের ব্যবহার করতে হবে না। কিন্তু আমরা যদি মহাপ্রাণ অক্ষরগুলো লিখতে যাই সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমাদের এই মহাপ্রাণ
মহাপ্রাণের যে বর্ণগুলো রয়েছে সেই মহাপ্রাণের বর্ণগুলো লিখতে গেলে আমাদের অবশ্যই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের শিফট ব্যবহার করতে হবে। আমরা যদি শিফট ব্যবহার না করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই মহাপ্রাণ বর্ণগুলো আমরা লিখতে পারবো না। তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের কিবোর্ডের বর্ণমালার ক্ষেত্রে দুটি পদ্ধতি রয়েছে বা দুটি প্রকার রয়েছে। একটা হচ্ছে অল্প প্রাণ বর্ণ, আরেকটি হচ্ছে মহাপ্রাণ বর্ণ। আর মহাপ্রাণ বর্ণকে লিখতে গেলে অবশ্যই আপনার শিফটের ব্যবহার জানতে হবে, অবশ্যই শিফট ব্যবহার করে আপনাকে লিখতে হবে। তো বন্ধুরা আমরা এখন জানব যে আমাদের কিবোর্ড যে ধরার পদ্ধতিটা সেটা আমাদের ইংরেজি লেখার ক্ষেত্রে যেভাবে আমরা কিবোর্ডে হাত বা ফিঙ্গার রেখেছি ঠিক সেম নিয়মেই আমাদের কিবোর্ডে আমরা বাংলা লেখার সময় সেই হাতগুলো সেই অবস্থায় রাখার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে 4টি ফিঙ্গার রয়েছে ASDF, এই 4টি ঠিক সেম রাখবো এবং আমাদের বিপরীত হাত যে রয়েছে সেটাও আমরা ঠিক রাখবো, শুধু জি এবং এইচকে ঊর্ধ্ব রেখে। এবং আমাদের যে দুই হাতের বৃদ্ধা আঙ্গুলি রয়েছে এই বৃদ্ধা দুই আঙ্গুলি আমাদের স্পেস বারে রাখার চেষ্টা করব। তো বন্ধুরা আমাদের আজকের যে প্রথম বিষয়টি রয়েছে সেই বিষয়টি হচ্ছে আমাদের বাংলা স্বরবর্ণ লেখা। তো বাংলা স্বরবর্ণ লিখতে গেলে অবশ্যই আপনাকে এই শর্টকাট কমান্ডগুলো মানতে হবে। যেমন আমরা যদি স্বরীয় যদি লিখতে যাই সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমি একটু বড় করে নেওয়ার চেষ্টা করি যাতে করে আপনাদের বোঝার সুবিধা হয়। তো এখানে একটু লক্ষ্য করবেন যে আমাদের এখানে কিছু বর্ণমালা রয়েছে। তো অ লিখতে গেলে অবশ্যই আপনাকে শিফট F লিখতে হবে, শিফট F ধরে কাজ করতে হবে। এবং আ যদি লিখতে যান সেই ক্ষেত্রে GF। তো বন্ধুরা দেখেন আমরা যখন এখানে আমাদের কিবোর্ড আমাদের যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড যে ফন্ট প্যানেল রয়েছে এই ফন্ট প্যানেল থেকে আমাদের লিখতে হবে সুতুনি MJ, অথবা আমাদের এইখানে অ্যারো বাটন যে ক্লিক করতে হবে, অ্যারো বাটনে ক্লিক করে আমরা যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে দেখবো আমরা সুতুনি MJ এখানে লেখা রয়েছে যে এখানে হযবরল একটি অক্ষর রয়েছে, এটাকে যদি আমরা ক্লিক করি, যেমন দেখেন এখানে আমাদের আমরা যদি একটু নিচের দিকে আসি এস এর সিরিয়ালে আসবেন, এস এর সিরিয়ালে আসার পরে এই যে এখানে যে বর্ণমালা বা হযবরল যে রয়েছে, হ্যাঁ, এই অক্ষরে বা এই অপশনে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার সুতুনি MJ চলে আসবে। অথবা আপনি যখন কাজ করতে থাকবেন বারবার, প্রথমবারের ক্ষেত্রে আপনাকে নিচ থেকে নিয়ে আসতে হবে এবং দ্বিতীয়বারের ক্ষেত্রে অবশ্যই এই রিসেন্ট ইউজ ফন্ট এই অপশনে আপনি এটা পেয়ে যাবেন, তাহলে আপনাকে আর দ্বিতীয়বার নিয়ে আসতে হবে না। তাহলে এটার ফন্ট নিয়ে আসার পরে আমরা যদি কিবোর্ড থেকে জে প্রেস করি তাহলে ল চলে আসতেছে। তার মানে বন্ধুরা আমরা শুরুতেই একটা জিনিস শিখছিলাম সেটা হচ্ছে ফন্ট সিলেকশন। তাহলে বন্ধুরা অবশ্যই আপনার ফন্ট যদি সিলেকশন করতে যান তাহলে কি করতে হবে, কন্ট্রোল অল্টার বি প্রেস করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি যদি প্রেস করেন তাহলে দেখেন এখন যদি আমরা ক লিখি তাহলে ক হয়ে গেছে। তো অবশ্যই এখন আমাদের ফন্ট সিলেকশন হয়ে গেছে, চাইলে এখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত বর্ণমালা বা অক্ষরগুলো আমরা লিখতে পারবো। তো প্রথমে আমরা লিখব অ লিখতে গেলে অবশ্যই আপনাকে শিফট বাটন প্রেস করে F বাটন প্রেস করতে হবে। তাহলে আমরা শিফট বাটন প্রেস করে F বাটন যদি প্রেস করি তাহলে অবশ্যই আপনাকে শিফট বাটন ধরে রাখতে হবে। শিফট বাটন ধরে F বাটন যদি প্রেস করেন সাথে সাথে আপনার অ হয়ে যাবে। এবং আমরা স্পেস বারে প্রেস করে একটু জায়গা স্পেস করে নিব। এবং আ যদি লিখতে যাই তাহলে কি করব, আমরা জিতে প্রেস করব, GF। দেখেন সাথে সাথে আমাদের কিন্তু আ হয়ে গেছে। তাহলে দেখেন আমাদের এখন যদি রস্বই লিখতে যাই তাহলে কি করতে হবে, জি ধরে এস যদি আমরা লিখি, জি ধরে এস যদি দেই আমরা এখান থেকে আমাদের রস্বই যদি লিখি
এস। এখন দেখেন আমাদের এখানে যদি আমরা এখানে যদি আমরা ডি প্রেস করি তাহলে কিন্তু আমাদের রস্যইটা চলে আসতেছে সরাসরি ডি। কিন্তু দীর্ঘই যদি লিখতে যাই দীর্ঘই, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে শিফট এর ব্যবহার করতে হবে। কারণ বন্ধুরা আমি বলছিলাম যে উপরের যে অক্ষরগুলো সেগুলো হচ্ছে মহাপ্রাণ অক্ষর, এবং মহাপ্রাণ অক্ষরগুলো অবশ্যই শিফট দ্বারা লিখতে হয়। তাহলে আমাদের কি করতে হবে, স্পেস বার দিয়ে জি বাটন। অবশ্যই যখন একটি অক্ষর আপনার কারযুক্ত বর্ণ দিয়ে তৈরি করতে যাবেন তখন অবশ্যই আপনাকে জি বাটন প্রেস করে কাজ করতে হবে। তাহলে আমরা জি বাটন প্রেস করে এখন যদি আমরা কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করি তাহলে অবশ্যই আপনার দীর্ঘইটা চলে আসবে। কিন্তু এখানে আরেকটি কথা হচ্ছে, আপনার যে হাতে অক্ষর থাকবে তার বিপরীত হাতে আপনি শিফট ধরবেন। যে হাতে অক্ষর থাকবে তার বিপরীত হাতে শিফট ধরবেন। এই কথাটার মানে হচ্ছে, যেমন আপনার এই যে ডিতে দীর্ঘই, এটা হচ্ছে বর্ণমালা হাতের বাম হাত, এবং আপনার যদি এখন যদি আপনার ডান হাতে শিফট না ধরেন তাহলে কিন্তু দুই হাতে দুইটা কাজ একসাথে করা সম্ভব নয়। তাই আমি অবশ্যই বলবো যে হাতে অক্ষর তার বিপরীত হাতে শিফট ধরবেন। এই পদ্ধতিটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। তো এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অশ্ব লিখতে গেলে অবশ্যই আপনাকে জি বাটন প্রেস করে এস বাটন যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনার অশ্ব হয়ে যাবে। তারপরে আবার জি বাটন প্রেস করে শিফট বাটন প্রেস করে যদি ধরেন তাহলে দীর্ঘ হয়ে যাবে। তারপরে যদি আবার জি বাটন প্রেস করে এ বাটন প্রেস করেন রি হয়ে যাবে। তারপরে যদি আবার এখান থেকে আপনার এ যদি লিখতে যান তাহলে জি বাটন প্রেস করে সি বাটন প্রেস করতে হবে, তাহলে এ হয়ে যাবে। তারপরে জি বাটন প্রেস করে আমরা শিফট বাটন প্রেস করে ধরে আমরা যদি সি বাটন প্রেস করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই হয়ে যাবে। অবশ্যই আপনারা কিবোর্ডে হাত রেখে ট্রাই করার চেষ্টা করবেন। এবং এক্স হচ্ছে উ লিখতে গেলে আমাদের কিছুই করতে হবে না, জাস্ট উটা আমাদের এক্স বাটন প্রেস করলেই হয়ে যাবে। এবং ওটা যদি লিখতে যাই জি বাটন প্রেস করে আমাদের উতে ক্লিক করতে হবে, অথবা এক্সে ক্লিক করলেও আমাদের ও হয়ে যাবে। তাহলে বন্ধুরা আশা করি আপনারা স্বরবর্ণ লেখার যে পদ্ধতিগুলো রয়েছে এই স্বরবর্ণ পদ্ধতিগুলো আশা করি আমার এই নিয়মের মধ্যে রেখে যদি আপনারা চেষ্টা করেন তা আশা করা যায় আপনারা বাংলা স্বরবর্ণ লিখতে পারবেন। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনারা 30 সেকেন্ডের মধ্যে অথবা 1 মিনিটের মধ্যে, প্রথম দিকে 1 মিনিট এবং পরবর্তীতে 30 থেকে 40 সেকেন্ডে যেন আপনারা 11টা বর্ণ লিখতে পারেন। এইভাবে আপনারা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আস্তে আস্তে আপনারা কি হয়ে যাবে, আপনাদের দ্রুত হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই দ্রুত হয়ে যাবে। বন্ধুরা এখন আমরা যে বিষয়টি শিখব সেই বিষয়টি হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ কিভাবে লিখতে হয় সেই বিষয়টি এখন আমরা জানব। তো ব্যঞ্জন বর্ণ লেখার জন্য আমাদের পূর্বের মতোই আমাদের ফন্ট সিলেকশন করে নিতে হবে। ফন্ট সিলেকশন নেওয়ার পর আমাদের কিবোর্ড থেকে যদি যে প্রেস করি তাহলে বন্ধুরা আমাদের এখান থেকে ক চলে আসবে। তো আমরা এখান থেকে ক লিখবো, যেতে প্রেস করলে আমাদের ক হয়ে যাবে এবং স্পেস বার দিব। স্পেস বার দেওয়ার পরে আমরা শিফট ধরে আবার আমরা যদি যেতে প্রেস করি তাহলে আমাদের খ হবে, এবং ওতে আমাদের গ হবে। এবং আমরা যদি বড় ঘ লিখতে যাই তাহলে অবশ্যই আমাকে শিফট ধরে আবার ওতে প্রেস করতে হবে। আবার যদি আমরা ইও লিখতে যাই তাহলে কিউতে আমরা প্রেস করার সাথে সাথে ইও হবে। তো অবশ্যই আমাদের যদি চ লিখতে হয় তাহলে অবশ্যই আমরা ওয়াইতে প্রেস করলে আমাদের চ হবে। এবং যদি শিফট বাটন প্রেস করে ধরে আমরা আই বাটন প্রেস করি তাহলে আমাদের যে ছ রয়েছে আমরা কিন্তু ছ লিখতে পারবো। যে আমাদের অবশ্যই ওয়াইতে প্রেস করতে হবে শিফট বাটনের সাথে। আমাদের যদি ইউতে যদি প্রেস করি তাহলে অবশ্যই যে আসবে, এবং শিফট বাটন প্রেস করে যদি আমরা ইউতে প্রেস করি তাহলে অবশ্যই আমাদের ঝ আসবে। ইও যদি লিখতে যাই তাহলে অবশ্যই আমাদের শিফট বাটন প্রেস করে আই বাটন প্রেস করতে হবে, তাহলে আমাদের ইও চলে আসবে। টিতে আমাদের ট চলে আসবে, এবং ঠ যদি লিখতে চাই তাহলে আমাদের শিফট বাটন প্রেস করে আমাদের টিতে ক্লিক করার সাথে ঠ চলে আসবে। ইতে আমাদের ড চলে আসবে, এবং শিফট বাটন প্রেস করে যদি আমরা ই বাটন প্রেস করি তাহলে কিন্তু আমাদের ড চলে আসবে। এবং আমরা যদি মূর্ধন্য লিখতে যাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শিফট বাটন ধরে আমাদের কিন্তু বি বাটনে প্রেস করতে হবে, তাহলে আমাদের
কি চলে আসবে, মূর্ধন্য চলে আসবে, এবং কে যদি প্রেস করি ত চলে আসবে, এবং শিফট বাটন প্রেস করি, শিফট বাটনের সাথে যদি আমরা কে প্রেস করি তাহলে আমাদের থ চলে আসবে, এবং এলতে ধ চলে আসবে, এবং শিফট বাটন প্রেস করে যদি আবার এল প্রেস করি তাহলে কিন্তু আমাদের ধ চলে আসবে, বিতে দন্ত ন চলে আসবে, আরতে আমাদের প চলে আসবে, এবং যদি আমরা শিফট বাটন প্রেস করে আর প্রেস করি তাহলে ফ চলে আসবে, এবং এইচতে ভ। আবার যদি ভ লিখতে যাই তাহলে কিন্তু অবশ্যই শিফট বাটনের সাথে আমাদের এইচ প্রেস করতে হবে, তাহলে আমাদের ভ চলে আসবে। এবং পরবর্তীতে যদি লিখতে যাই, পরবর্তীতে যে বর্ণমালাটি রয়েছে এমতে যদি আসে ম, এবং ডব্লিউতে আসে অন্তস্থ ঝ, এবং ভিতে আসে ভয়শূন্য র, এবং আমাদের পরের যে অক্ষরটি রয়েছে ল, আমরা শিফট বাটনের সাথে আমাদের ভি প্রেস করতে হবে, শিফট বাটনের সাথে ভি প্রেস করলে আমাদের ল চলে আসবে। এবং যদি শিফট বাটনের সাথে আমরা যদি এম বাটন প্রেস করি তাহলে তালব স, এবং মূর্ধন্য স যদি প্রেস করি এন তাহলে কিন্তু আমাদের মূর্ধন্য স চলে আসবে। এবং এস দন্ত স যদি লিখতে যাই তাহলে এনতে প্রেস করার সাথে সাথে দন্ত স চলে আসবে, এবং যদি আমরা আই প্রেস করি তাহলে হ চলে আসবে, এবং পি প্রেস করলে ঢয় বুন র, এবং ঢয় বুন র যদি প্রেস করি শিফট বাটনের সাথে প্রেস করতে হবে, এবং অন্তস্থ ঝ যদি লিখতে যাই শিফট বাটনের সাথে আমাদের ডব্লিউ প্রেস করতে হবে। আমাদের যদি শিফট বাটন ধরে ডব্লিউ প্রেস করি তাহলে কিন্তু আমাদের অন্তস্থ অ চলে আসবে, খণ্ডিত ধরে আমাদের এখানে শিফট বাটনের সাথে আমাদের একটা স্ল্যাশ চিহ্ন রয়েছে, হাতের শিফট বাটনের সাথে আমাদের ডান হাতের শিফট বাটনের সাথে আমাদের একটি শিফট ধরে যদি আমরা স্ল্যাশ প্রেস করি তাহলে কিন্তু আমাদের খণ্ডত্ব চলে আসবে। এবং আমরা যদি খণ্ডত্ব আমাদের লিখতে যাই, যেমন আমাদের এই হাতের দিকে আরেকটি রয়েছে এন্টার বাটনের সাইডে যদি আমরা প্রেস করি এখানেও কিন্তু আমাদের একটা খণ্ডত্ব, এবং ওটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নবোধক মতো চিহ্ন চলে আসে। কিন্তু আমরা যদি প্রকৃত খণ্ডত্ব লিখতে যাই তাহলে এন্টারের সাথে, মানে আমাদের কিবোর্ডের সাথে এক কিবোর্ডের সাথে এক একটা হয়, আপনারা একটু কিবোর্ডের দিক লক্ষ্য করে কাজ করার চেষ্টা করবেন, আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। তো এরপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে কাজটা করতে হবে, অনুসার লিখতে গেলে অবশ্যই কিউ বাটন প্রেস করতে হবে শিফট বাটনের সাথে, এবং আমাদের বিসর্গ যদি লিখতে যাই তাহলে শিফট বাটনের সাথে আমাদের ওই খণ্ডত্ব যে অক্ষরটা লিখছি সেখানে আমাদের শিফট বাটনের সাথে লিখলেই হয়ে যাবে। এবং চন্দ্রবিন্দু হচ্ছে আমাদের কিবোর্ডের 7, শিফট বাটন ধরে আমরা যদি 7 বাটন প্রেস করি তাহলে কিন্তু আমরা চন্দ্রবিন্দু লিখতে পারবো। তো এইভাবে চাইলে আমরা খুব সহজে সুন্দরভাবে কিন্তু ব্যঞ্জন বর্ণর যে বর্ণমালাগুলো রয়েছে আমাদের কিবোর্ডের মাধ্যমে আমরা খুব সহজেই এবং স্বল্প সময়ের মধ্যে কিন্তু লিখতে পারবো। কিন্তু বন্ধুরা অবশ্যই আপনাকে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করে করে আপনাকে অবশ্যই রপ্তানি আসতে হবে এবং স্পিড বাড়াতে হবে। এবং এটা যখন স্পিড বাড়ানো শেষ হয়ে যাবে এরপর হচ্ছে আমাদের তৃতীয় ধাপের কাজ, সেটা হচ্ছে যে আমাদের কারযুক্ত বর্ণ, অবশ্যই আপনাকে কারযুক্ত বর্ণ লিখতে হবে। তো চলুন আমরা এখন কিছু সময় কারযুক্ত বর্ণ লেখা প্র্যাকটিস করি। তো বন্ধুরা এখন আমরা যে বিষয়টি শিখব সেই বিষয়টি হচ্ছে যে আমাদের কিবোর্ডের মাধ্যমে কার ফলা বা কার চিহ্ন লেখার নিয়ম। তো অবশ্যই আমাদের যে স্বরবর্ণ রয়েছে 11টি, স্বরবর্ণ 11টির মধ্যে আমাদের 10টি কার বর্ণ রয়েছে। অবশ্যই আমরা 10টি কার বর্ণ যে কোনো একটি বর্ণ ধারায় আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের এখানে অবরোধে আমাদের কার বর্ণ আগে লিখতে হয় এবং পরে বর্ণ, কিন্তু বিজয়ের ক্ষেত্রে বর্ণ আগে লিখতে হয় এবং কার চিহ্ন পরে। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু সময় এবং আগে এবং পরে মিশ্রিতভাবে লিখতে হয়। যেমন আমরা যদি ক আকার লিখতে যাই এবং আকার ক লেখার পরে আমরা যদি আবার এফতে প্রেস করি তাহলে কিন্তু আ হয়ে যাবে, মানে আকার হয়ে যাবে। এবং ক দিয়ে যদি আমরা ঋষিকার হ্যান্ড প্রেস করি তাহলে কিন্তু হবে না, কারণ কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রথম এবং দ্বিতীয় দুইটা অপশনই আমাদের লক্ষ্য করতে হবে। আমাদের এখন যদি কার বর্ণ আমরা ডিতে প্রেস করে, ঋষিকার বর্ণ যদি আমরা ডিতে প্রেস করে লিখলাম এবং পরবর্তীতে আমরা বর্ণটি লিখে নিব, এবং আমরা
তৃতীয় ধাপে যে আমাদের দীর্ঘিকার সেটা হচ্ছে শিফট বাটন প্রেস করে আমাদের কাজ করতে হবে। তাহলে আমাদের বর্ণ আগে লিখতে হবে, আবার শিফট বাটন। এই যে আমি বললাম যে আগে এবং পরে দুইটা মিশ্রিতভাবে এখানে কাজ করতে হয়। তো এখানে আমরা দীর্ঘিকার লিখলাম এবং রস্যকার যদি লিখতে যাই আমরা বর্ণ লিখে এস যদি প্রেস করি তাহলে কিন্তু আমাদের রস্যকার চলে আসবে, এবং আবার যদি দীর্ঘকার লিখতে যাই আমরা শিফট বাটন ধরে এস প্রেস করলে কিন্তু আমাদের দীর্ঘকার চলে আসবে। তো আসার পরে আমাদের তো অবশ্যই এখানে একটি জিনিস লক্ষ্য করবেন, যদি প্রথমবার না হয় দ্বিতীয়বারে কিন্তু আপনাকে ওইভাবে ধরে কাজ করতে হবে। তো আপনার তারপরে হচ্ছে রিকার, আমরা বর্ণমালা লিখে যদি এতে প্রেস করি তাহলে কয় রিকারে কি হয়ে যাবে, তারপরে আবার বর্ণমালা প্রেস করে একার প্রেস করলে কিন্তু হবে না, তাহলে উল্টা হয়ে যাবে। অবশ্যই এখানে আপনার কি করতে হবে, একার বর্ণটা আগে লিখে তারপরে বর্ণমালা লিখতে হবে। তারপরে যদি আবার আমরা কই লিখতে যাই তাহলে আবার একার লিখে ওইকার লিখে আমরা বর্ণমালায় লিখতে হবে। এবং পরবর্তীতে হচ্ছে যে আমরা উকার যদি লিখতে যাই তো প্রথমে আমাদের একার লিখতে হবে, তারপরে বর্ণ, তারপরে আকার, তাহলে আমাদের উকার হয়ে যাবে। অবশ্যই আমি আবার বলছি, আমাদের একার বর্ণমালা আকার, তাহলে উকার হয়ে যাবে। এবং ঔকারটা হচ্ছে আমরা যদি ওইকার দেই, ওইকার দেওয়ার পরে বর্ণমালা দিই এবং ঔকারের একটা চিহ্ন রয়েছে, ঔকার দিতে হবে। তো উকার এবং আকার দুটাকে ভেঙে ভেঙে লিখতে হয়। তো এইভাবে আপনি বারবার এই একটা লাইন বিভিন্ন ধরনের অক্ষর রয়েছে, কিছু কিছু অক্ষর রয়েছে কারযুক্ত দিয়ে বর্ণ লেখা সম্ভব নয়, সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে আপনি এইভাবে যদি বারবার প্র্যাকটিস করে লিখেন তাহলে আপনি যে কোনো ধরনের সরল লেখা বা সরল যে বানানগুলো দিয়ে আমাদের সরল রিডিং রয়েছে একদম সহজ, সেই রিডিংগুলো আপনি চাইলে লিখতে পারবেন। যেমন যদি লিখি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। দেখেন এখানে যখন আমরা একটি বাংলা লিখলাম, এই লাইনটাই আপনারা চাইলে বারবার লেখার চেষ্টা করবেন। এই কার বর্ণ লেখার পরে আপনি এই বর্ণমালাটা বা অথবা এই লাইনটা বারবার লেখার চেষ্টা করবেন। বন্ধুরা, এখন আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে আমাদের বাংলা যুক্তবর্ণ কিভাবে লিখতে হয় সেই বিষয়টি এখন আমরা জানার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের প্রথমে যে আমাদের যুক্তাক্ষয় একটি বর্ণ রয়েছে, এই যুক্তাক্ষর বর্ণটি যদি আমরা লিখতে যাই তাহলে অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে, এখানে ইংরেজি যে শর্টকাট কমান্ডগুলো রয়েছে সেটা হচ্ছে আপনার যেতে আমরা প্রেস করব। আমরা যদি এখানে আসি, আমরা এখানে যে আমাদের তারপরে যদি আমাদের জি এবং শিফট ধরে আমাদের এন প্রেস করতে হবে। শিফট ধরে কিবোর্ডের শিফট ধরে এন যদি প্রেস করি তাহলে কিন্তু আমাদের যুক্তাক্ষর হয়ে যাবে। তো আমি দ্বিতীয় যদি লিখতে যাই, যেমন প্রথমে আমাদের যে অক্ষরটি লিখতে হবে সেটা হচ্ছে আই জি এম, তাহলে দেখেন আমাদের এখানে আরেকটি যুক্তবর্ণ তৈরি হয়ে গেল। এবং পরবর্তী যুক্তবর্ণ যদি তৈরি করতে যাই সেটা হচ্ছে ইউ জি, শিফট ধরে আমরা যদি শিফট ধরে আই বাটন প্রেস করি তাহলে কিন্তু আমাদের আরেকটি যুক্তবর্ণ তৈরি হয়ে গেল। এবং আরেকটি হচ্ছে শিফট বাটন প্রেস করে আই বাটন প্রেস করতে হবে এবং জি বাটন প্রেস করে ওয়াই বাটন প্রেস করলে আমাদের আরেকটি যুক্তবর্ণ তৈরি হয়ে গেল। তো এইভাবে সাধারণত আমাদের কি করতে হয়, যুক্তবর্ণ তৈরি করতে হয়। আমরা যদি আরেকটা যুক্তবর্ণ তৈরি করি তাহলে শিফট আই জি ইউ, তাহলে দেখেন এখানে কিন্তু খুব চমৎকারভাবে আমাদের কিন্তু আরেকটি যুক্তবর্ণ তৈরি হয়ে গেল। তো এখন আমরা আরেকটা যুক্তবর্ণ তৈরি করার চেষ্টা করি, সেটা হচ্ছে কিউ জি ও, তাহলে দেখেন এখানেও আমাদের চমৎকারভাবে সুন্দরভাবে একটি যুক্তবর্ণ তৈরি হয়ে গেছে। তো এরপর যে যুক্তবর্ণটি তৈরি করব সেটা হচ্ছে আমাদের জে জি কে, তাহলে দেখেন এইভাবে যদি আপনারা একটু কষ্ট করে যদি একটু প্র্যাকটিস করেন তাহলে কিন্তু হয়ে যাবে। এখন কে এবং জেড যদি প্রেস করেন এখান থেকে কিবোর্ড থেকে জেড, তাহলে কিন্তু এই তটা তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু শিফটের ব্যবহার হয়নি। আবার কিছু কিছু ক্ষেত্রে শিফট ছাড়াই কিন্তু আপনার যুক্তবর্ণ তৈরি করতে পারবেন। যেমন কে কে, এখানে যদি আমরা কে প্লাস কে তাহলে আমাদের কিন্তু একটি যুক্তবর্ণ তৈরি হয়ে যাবে। তো এখন এখানে আমরা যদি কে কে জি কে এটা যদি প্রেস করি তাহলে এই অক্ষরটা তৈরি হবে। এবং আমাদের পরের যে অক্ষরটি রয়েছে এটা হচ্ছে শিফট এন জি শিফট
টি বাটন প্রেস করতে হবে, তাহলে এই যুক্তবর্ণটি আমাদের তৈরি হবে। এবং শিফট অ্যান্ড জি জে, তাহলে এখানে আরেকটি যুক্তবর্ণ তৈরি হলো। এবং বি জে কে জেড, আমাদের এখানে আরেকটি যুক্তবর্ণ তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনারা বারবার একটু চেষ্টা করলেই কিন্তু আপনারা চাইলে এখান থেকে যুক্তবর্ণগুলো তৈরি করে নিতে পারেন। এবং জে জি এন, এটা কিন্তু আমাদের যুক্তবর্ণ ছাড়া হয়ে গেছে। তো এভাবে চাইলে অসংখ্য পরিমাণ যুক্তবর্ণ আপনারা গুগলে পাবেন। সেই যুক্তবর্ণগুলো প্র্যাকটিস করে করে আপনারা শিখে নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, সর্বশেষ যে বিষয়টি আমি আজকে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ফাস্ট ফিঙ্গার্স। এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটি সাইট। এই সাইটে আপনি বাংলা এবং ইংরেজি উভয়ই চাইলে টাইপ টেস্ট আপনি করতে পারেন এবং আপনার যে গতি সেই গতি পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। এবং এটা থেকে আপনি খুব চমৎকারভাবে আপনার টাইপিংয়ের গতি বাড়াতে পারবেন। তো প্রথমে আমরা কি করব, আমাদের এই ওয়েবসাইটে আসার চেষ্টা করব। এখান থেকে এই লিঙ্কটা আপনারা অবশ্যই দেখে নেন। এটা হচ্ছে আপনার www.10fastfingers.com। এটা আশা করি আপনারা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এই ধরনের সাইটে চলে আসবেন। এই সাইটে চলে আসার পরে আপনারা এখান থেকে চাইলে খুব সহজে বাংলা যে টাইপিং স্পিড রয়েছে সেটা করতে পারেন। তো এখানে আসবেন, আসার পরে আপনারা এখান থেকে স্টার্ট যে বাটন রয়েছে, স্টার্ট বাটন, এই স্টার্ট বাটনে আপনারা একটা ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে একটি চালু হয়ে যাবে। তো চালু হয়ে যাওয়ার পরে এখানে দেখেন ইংলিশ রয়েছে। আপনি এখন প্রথমে ইংলিশটা যদি পারেন, ইংলিশটা আপনি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এবং এই প্যারাগ্রাফটা যদি আপনার ভালো না লাগে তাহলে এখানে রিলোড যে অপশন রয়েছে, এখানে রিলোড করলে কিন্তু আপনার রিলোড হয়ে যাবে। এখন এখানে যে অক্ষরটি রয়েছে সেই অক্ষরটা যদি আপনি লিখতে যান তাহলে আপনি দেখেন, আমরা যদি এখন কিবোর্ডটা পরিবর্তন করে কিবোর্ড ফন্টটা পরিবর্তন করে নিলাম এবং এখান থেকে টি এইচ এস দিস, দেখেন গ্রিন হয়ে গেছে। টি এ কে ই, টেক, আনটিল, তারপরে বি আইএনজি, বিং। তাহলে দেখেন এইভাবে যখন আমরা লিখবো তাহলে খুব চমৎকারভাবে আমাদের এগুলা গ্রিন হয়ে যাবে। আর যদি আমি বানান ভুল করে ফেলি সেই ক্ষেত্রে দেখেন আমাদের এটা কিন্তু রেড হয়ে গেছে। আমি বানানটা ভুল লিখছি, এটা কারেক্ট না, এটা ভুল। তো এইভাবে ঠিক তদ্রূপ আপনি বাংলাও প্র্যাকটিস করতে পারবেন। কীভাবে বাংলা প্র্যাকটিস করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই ইংলিশ যে অপশনটি রয়েছে এই ইংলিশে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে বাংলা যে ফন্টটি রয়েছে বাংলা ফন্টটা সিলেক্ট করে দিবেন। বাংলা ফন্ট সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু চমৎকারভাবে বাংলা লেখা চলে আসবে। এবং এখন আপনাকে কিবোর্ড পরিবর্তন করতে হবে। এখন কিবোর্ড পরিবর্তন করার জন্য যে শর্টকাট কমান্ডটি ব্যবহার করতে হবে সেই শর্টকাটটি হচ্ছে যে আপনার আমাদের কন্ট্রোল আল্টা ভি প্রেস করতে হবে। কন্ট্রোল আল্টা ভি প্রেস করলে কিন্তু আপনি এটা আমাদের কিবোর্ডটা পরিবর্তন হয়ে যাবে এবং আমরা ইউনিকোডের মাধ্যমে লিখতে পারবো। অথবা আপনি যদি চান এখান থেকে একটি কাজ করতে পারেন, এখানে রাইট বাটন প্রেস করে এখানে ইউনিকোড আসবেন। আপনার এই যে টাস্ক বার থেকে বিজয় আসবেন, বিজয় থেকে, অথবা আপনার যে কাজটি করতে পারেন এটা হচ্ছে আপনার যে উপরে বিজয় থাকবে এই বিজয়তে থেকে আপনি এখান থেকে ক্লিক করে ইউনিকোড সিলেক্ট করে দিবেন। ইউনিকোড সিলেক্ট করে দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে বাংলা লিখবেন। যেমন ধরেন আমরা যদি ধুলো লিখি তাহলে আমরা যদি লিখি ধুলো টানা রাত্র তো মার মন, আসলে আমি ঠিক লিখছিলাম, এটা ভুল কেন আসলে বুঝলাম না। আগুন পোড়ানো। তাহলে দেখেন আমি যখন এইভাবে লিখতেছি, আস্তে আস্তে আমি যখন লিখতেছি এটা একটু একটু করে লেখা শুরু করছি, তখন এটা আমার তো যাই হোক কিছু কিছু বানান সঠিক লেখার পরেও ইনকারেক্ট চলে আসতেছে, হয়তো বা এটা টাইপিংয়ের কারণে বা অন্য কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে, কিন্তু অধিকাংশ আপনার এটা সঠিকই আসবে। এবং সঠিক আসার পরে আপনি যখন এটা লেখা শেষ করে ফেলবেন তখন কিন্তু আপনার এটা কি হবে, এখান থেকে আপনি যখন টাইমিংটা শেষ হয়ে যাবে তখন আপনার গতি আপনি জানতে পারবেন। তো দেখেন এখানে আমি যে আমার 1 মিনিট সময় শেষ, 1 মিনিট সময় শেষ হওয়ার পরে আমি পার মিনিট বা এখানে WP হচ্ছে ওয়াট পার মিনিট, আমি প্রত্যেক মিনিটে আমি 7টি লেখার গতি আমার রয়েছে, আমি যে স্পিডে লিখছি।
তো বন্ধুরা, আমি আজকে বাংলা টাইপ করার ক্ষেত্রে যে যে কৌশলগুলো অবলম্বন করতে হয় বা যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হয় সেই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম। আশা করা যায় আপনারা এই ভিডিওর মাধ্যমে যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এই ধরনের সকল ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।